এই সবাই কোথায় বেড়াতে যাচ্ছ? আমরা সবাই বাইরেতে যাচ্ছি নগরবাড়ি পড়ে। নগরবাড়ি প্লটে? তুমিও যাবে নাওশা? আচ্ছা ঠিক আছে। তুমি কি খুশি? তুমি একটু লিপস্টিক নাও নি? আরে একটু লিপস্টিক দিয়ে দাও না, তোমার ব্যাগে লিপস্টিক আছে? গাইস ঈদ মোবারক। ঈদ মোবারক গাইস। ও কি করতেছে? হ্যাঁ আমরা ঈদের দিন বেড়াতে যাচ্ছি সবাই মিলে। কোথায় বেড়াতে যাব? এই তোমরা বলো। ওতে বাবা নাওশাও বলছে আপনাদেরকে নগরবাড়ি পোর্টে বেড়াতে যাচ্ছি আমরা। কোথায়? হ্যাঁ পোর্টে। কোথায়? এটা হচ্ছে নগরবাড়ি। পাবনাবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে, সেটা এখন নিজ চোখে আমরা দেখতে যাচ্ছি। অনেক সুন্দর করে নাকি সাজানো গোছানো। তো ঈদের দিন ছাড়া এরপর আর সময় পাবো না আমরা, এজন্য আজকেই যাচ্ছি। তো আজকে সবাই যাওয়ার পরে আপনাদেরকে বাকিটা দেখাবো ঘুরে ঘুরে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। বাই বাই ফ্রেন্ডস। আমরা এখন আছি কাশীনাথপুর, যেটা হচ্ছে নগরবাড়ি থেকে মানে একদম মিডল পয়েন্ট, যেখান থেকে 4-5 রাস্তা চলে গেছে আর কি। তো আমরা আমাদের ভ্যান গাড়িটা এখন নগরবাড়ির রাস্তাটা ধরে যাচ্ছে। এরপরে ওইটা চলে গেছে কাজিরহাটের রাস্তা, এরপরে এদিক চলে গেছে আপনার ঢাকা বেড়া। এই যে আমাদের আর একটা ভ্যান গাড়ির লোকজন। ঈদের দিন এমন একটা দিন, খুশির দিনে আল্লাহর রহমতের বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। সকলেও ছিল, কিছুটা থামলো, রোদ বেরোলো ভেবে আমরাও বের হইলাম, কিন্তু আবার বৃষ্টির একটা ভাব শুরু হয়েছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। আসলে রাস্তাঘাটে যে হারে মোটরসাইকেল আরোহীরা মোটরসাইকেল নিয়ে চলতেছে, আসলে কিছু কিছু মোটরসাইকেল আরোহী যারা টিনেজ এজের, ওরাই আসলে যেভাবে চলাফেরা করতেছে, ওদের মনের মধ্যে আসলে ভয় ডর এগুলা নেই বললেই চলে। আসলে এত সতর্কতা করা হয়, এত নিউজ দিনের পর দিন আসতেছে, এত দুর্ঘটনা, তারপরেও এগুলো থেকে ওরা যে কেন শিক্ষা গ্রহণ করে না, এটাই আফসোসের বিষয়। সবার প্রতি অনুরোধ থাকবে, প্লিজ যারা আপনারা মোটরসাইকেল আরোহী, অবশ্যই ধীরে স্বস্তিতে মোটরসাইকেল, ফাঁকা রাস্তা পেলে যে উড়াধুরা চালাইতে হবে এমন কথা না। নিজের প্রাণটা সবার আগে। আপনি আপনার মায়ের বুকটা খালি করলে আপনি হয়তো পৃথিবীতে থাকবেন না, কিন্তু আপনার মায়ের বুকের যে হাহাকার, এটা আসলে সেই বুঝতে পারবে শুধুমাত্র। অনেক পুরনো পুরনো কড়ই গাছ, গাছগুলো আসলে আমাদের জন্য অক্সিজেনের একদম পরিপূর্ণ সরবরাহ দিয়ে থাকে। আমরা অলমোস্ট চলে আসছি। এই আমরা যেখান থেকে এখন আবার যাচ্ছি, এখান থেকে মনে করেন 2টা রাস্তা চলে গেছে, 2 দিক দিয়ে যেতে পারবেন। তো আমরা এই রাস্তাটা বেছে নিয়েছি, এই দিক দিয়ে আগে আমার কখনো যাওয়া হয়নি। অনেক মানুষই ভ্যান গাড়ি অটো অনেক কিছুই ভাড়া করে করে নিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে এটা একটা পর্যটন শিল্পের অন্যতম প্লেস হিসেবে বা নিদর্শন হিসেবে সবার কাছে আখ্যায়িত হতে চলছে। দর্শক, আপনাদের মাঝেও দেখানো হচ্ছে, যাতে আপনারাও যারা এখানে বেড়াতে আসবেন, আশা করি এই জায়গাটা অবশ্যই দর্শন করে যাবেন। অনেক পুরনো একটা স্কুল, স্কুলের সামনের যে গেটটা মাশাআল্লাহ অনেক সুন্দর দিয়ে ফুল সাজানো। ওইটা আরো ভালো।
দর্শক এখন আর কিছু বলবো না, জাস্ট দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন ঈদ আনন্দ আসলে কিভাবে করছে সবাই। আছে একটু ঘোরার জায়গা, দর্শনীয় স্থান। সামনে নদী আছে, নদীটাই কাছ থেকে দেখতে পাবেন, এটাই এখানকার সৌন্দর্য। হ্যাঁ, আমি ব্লগে আছি, তোমরা হাই দিয়ে আমার চ্যানেলে সবাইকে ইনভাইট করতে পারো। আমাদের পরিবারের যত আচ্ছা বাচ্চা আন্ডা কান্ডা সবাই আমরা এসেছি। ওইদিকে চলো, ওইদিকে দেখো। এটা সুন্দর বলছে না, সারা জীবনে সুন্দর চলে আসতে পারে, এটা বললেও বোঝে না। শুনতে শুনতে সুন্দর ছিল, এটা সেটা করে শুনছিস। মানে কেমন হচ্ছে গাছ গাছালি এখন লাগাইছে আর ফাতেহা, নিধিরা, নাজিফা আর হচ্ছে আমাদের নওশা, পিছনে আছে নবনী, নিপু। ওরা টোটাল এবার 8 বোন একসাথে ঈদ করছে। কি হয়েছে শোনা হচ্ছে? ওকে দেখিস। এটা মূলত এই নদীটাকে কেন্দ্র করে এই পোর্টটা, এটা হচ্ছে আপনার পদ্মার যমুনা নদীর হচ্ছে কিছু কিছু অংশ, দুইটা নদীরই কিছু কিছু অংশ এখানে আসছে। আস্তে আস্তে মানুষের কোলাহল বাড়ছে। আচ্ছা আচ্ছা, হাঁটুক হাঁটুক হাঁটুক, ধরতে দিস না। ভালোই জায়গা। চলো ওটা তো কি রে, নৌকা তো কি না, নৌকা থেকে ভিউ আসছে কত আমার কাছে দেখো। ওই যে আমি দেখি जय जय भाई কোথায়? ये अतिकुल भाई जय जय भाई ওই যে টাকা দেখ আমার মেয়েটা একা একা কি করতেছে, ওর বাবার খুঁজতেছে, ওর বাবাকেও মিস করতেছে। দর্শক, আপনাদের সুবিধার্থে আগেই বলে রাখছি, এখানে কিন্তু কোনো ধরনের খাবার দাবারের ব্যবস্থা নাই বা কোনো দোকানপাট বা খুচরা বিক্রেতা বলেন, ফুচকা, যারপর অনেকে হয়তো ভাববেন এরা এগুলো এখানে পাওয়া যাবে, তো মোটেই পাওয়া যাবে না। তো আপনারা এগুলো চাইলে বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারেন, তবে এখানকার পরিবেশ নষ্ট করা যাবে না। চিপস, জুস এগুলোর প্যাকেট ফেলে
এটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিন এবং সুন্দর করে সাজানো গোছানো। সো এখানকার পরিবেশ নষ্ট করবেন না, ক্ষুধা লাগলে একদম ঢোকার আগ মুহূর্তে খেয়ে তারপরে ঢুকবেন। এই যে বসে আছে দেখো নাই আমাকে খাই দিল দেখে আমার মেয়ে ঠিকই হাওয়াই মিঠাই এলাকে খুঁজে বের করে ফেলেছে। একজন অন্তত কিছু বিক্রেতা খুঁজে পেলাম। হ্যাঁ, পানি শুকনো জায়গা দিয়ে যাও। যাক, আল্লাহর রহমতে বৃষ্টিটা শেষ পর্যন্ত আসেনি, রোদও নেই। তারপরও রোদ না থাকায়, অবশ্য রোদ থাকলে এই দুপুরবেলা আরও বেশি কষ্ট হতো। রোদের তাপমাত্রায় আমরা আসলে অতিষ্ঠ হয়ে যেতাম। আল্লাহর এটাই আসলে বেশি রহমত। ও সামনে একটা টং দোকান দেখতে পাওয়া যাচ্ছে, সবাই ওখানেই বসছে। কি পাওয়া যায় ওখানে দেখি। সম্ভবত ঝালমুড়ি, বিস্কিট, চা, লাল চা আর কি, বিড়ি সিগারেট এইসব। ছোট ছোট বেশ কয়েকটা টঙের দোকানই আমরা দেখতে পেলাম, যেটা আসলে খুবই ছোট ছোট সীমিত আকারের, অল্প ছোট ছোট কিছু খুচরা চিপস এর প্যাকেট নিয়ে বসে আছে। এই ছিল আজকের মতো। আসলে ঘুরে ঘুরে যতটুকু পারছি আপনাদের দেখাইছি। আসলে এখানে খুব বেশি দেখানোর মতো কিছু নেই, বাস এতটুকুই। ওইখান থেকে অনেক নিয়ে যাচ্ছি, দিতে বলেন তাহলে একটা দেন, আমি আর ভাইয়া। এখানে বেশ কিছু দোকান জমে উঠেছে, ফুচকা, খেলনার। আসলে এটা আসলে দিন যাবে, বিকেল হলে আরো বেশি ইয়ে হবে, দুপুরবেলা তো এজন্য খুব একটা ইয়া হয়নি। এটা হচ্ছে হরিনাথপুর অনুকূলচন্দ্র বসু এসআইটিসি মডেল হাই স্কুল। অনেক বড় স্কুলের নামটা। আমরা এখন ফিরে যাচ্ছি। ফিরে যেতে যেতে কিছু অংশ আপনাদেরকে দেখাই।